আল কোরআনকে ভালোবেসে প্রাণ দিয়েছিল যারা। ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লার নেতৃত্বে অনেক পুলিশ ঈদগাহ ঘেরাও করে আছে এবং হাজার হাজার মানুষের সামনে যখন হুজুরকে এই গালিগালাজ করলেন তখন জনগণ খুবই উত্তেজিত হয়ে যায়। উনি চলে যাওয়াতে আমাদের যে একটা ক্ষতি হয়েছে সেটা হয়তো পূরণ হবে না। নিঃসন্দেহে এটা একটা জুলুম এবং মুসলিম হিসাবে আর এক মুসলিম এটা আশা করে না। কেউ জানতে পারে না, দিলের খবর আল্লাহই ভালো জানে। এভাবেই সেদিনের ঘটনা প্রবাহের কথা বর্ণনা করলেন প্রত্যক্ষদর্শী ও শহীদদের আপনজনেরা। 1985 থেকে 2022 মাঝে পেরিয়ে গেছে 37টি বছর। আজও তাদের স্মৃতিতে জ্বলজ্বল করছে মর্মান্তিক সেই দিনটি। 11 মে 1985 বাংলাদেশ তথা গোটা মুসলিম বিশ্বের ইতিহাসে একটি কলঙ্কজনক দিন। কি ঘটেছিল সেদিন? ভারতের আদালতে পবিত্র কোরআন নিষিদ্ধের প্রতিবাদে পুরো মুসলিম বিশ্ব যখন বিক্ষোভে উত্তাল, তখন বাংলাদেশে তার ঢেউ ঠেকাতে তৎকালীন স্বৈরশাসক ও তার দস্যুরা উঠে পড়ে লাগে। সম্পূর্ণ বিনা উস্কানিতে চাঁপাইনবাবগঞ্জ ঈদগাহ ময়দানে আহত প্রতিবাদ সমাবেশে জারি করে 144 ধারা। কিন্তু তাতে দমে যায়নি এদেশের ইসলামপ্রিয় জনগণ। 144 ধারা ভেঙেই তারা মিছিল সহ যাত্রা করে সমাবেশ স্থলের দিকে। তবে গণতরঙ্গিত সেই রাজপথের আবেগের কোনো মূল্য ছিল না জড়বাদী সংস্কৃতির ধারক ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লার কাছে। আর তাই কোরআনপ্রেমী লাখো জনতার সমাবেশে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিতে একটু দ্বিধা করেননি তিনি। মুহূর্তে লুটিয়ে পড়ে আটটি তাজা প্রাণ। আহত হয় আরো অনেকে। ঈদগাহের সবুজ চত্বর লালে লাল হয় কোরআন প্রেমীদের রক্তে। 1985 সালের 29শে মার্চ দুজন ভারতীয় নাগরিক পদ্মমল চোপড়া এবং শীতল সিং তাদের আদালতে পবিত্র কোরআন বাজেয়াপ্ত করার মামলা করেন। তারা সূরা বাকারার 191 এবং সূরা তাওবার 31 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে মামলার আর্জিতে উল্লেখ করেন যে যেহেতু কোরআন কাফেরদের বিরুদ্ধে লড়াই এবং তাদেরকে হত্যা করার নির্দেশ দেয়, তাই কোরআন একটি সাম্প্রদায়িক উস্কানিদাতা গ্রন্থ। ভারতীয় সংবিধানের 223 নম্বর ধারা সিআরপিসি 115 ক এবং 295 ক এর উদ্ধৃতি দিয়ে কোরআনকে দেশটির সংবিধান বিরোধী বলে উল্লেখ করে। বিচারপতি পদ্ম খাস্তগির মামলাটি গ্রহণ করেন এবং 12 এপ্রিল এ বিষয়ে 3 সপ্তাহের মধ্যে এফিডেভিট প্রদানের জন্য রাজ্য সরকারের প্রতি নির্দেশ দেন। এ ঘটনায় গোটা ভারতের মুসলমানদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্রমে তা ভারতের সীমানা ছাড়িয়ে বাংলাদেশ সহ পুরো মুসলিম বিশ্বে সঞ্চারিত হয়। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শতকরা 90% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও কোরআনের মর্যাদা রক্ষার সেসব মিছিল সমাবেশে পুলিশ নির্বিচারে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে, আটক করে অগণিত কোরআনপ্রেমী মানুষকে। 10 মে ঢাকার বায়তুল মোকাররমে অনুষ্ঠিত সমাবেশে পুলিশি হামলার পরদিন 11 মে চাঁপাইনবাবগঞ্জ ঈদগাহ ময়দানে প্রতিবাদ সমাবেশের ডাক দেন সেখানকার আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জনাব হুসাইন আহমদ। পূর্ব অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার পর হঠাৎ নির্ধারিত দিনে সেখানে 144 ধারা জারি করে তৎকালীন পুলিশ সুপার আওলাদ হোসেন ও ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লার নেতৃত্বাধীন প্রশাসন। মাওলানা হোসেন আহমেদ সাহেবকে ডেকে এই প্রোগ্রাম না করার জন্য তারা নির্দেশ দেয় এবং তার কাছে মুসলেকা লেখে নাই। তিনি নিজে নিজে প্রোগ্রাম বাতিল ঘোষণা করেন। ঈদগাহ ময়দান এবং তার আশেপাশে রোডে লোকে লোকারণ্য হয়ে যায়। এমন সময় সেখানে পুলিশ সহ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লা আসে এবং তিনি এসে আমাদের যারা দায়িত্বশীল ওলামায়ে কেরাম ছিলেন তাদেরকে বলছেন যে আপনারা
স্থান ত্যাগ করেন, আপনাদের এখানে সমাবেশ করা নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তীতে সভা আহ্বানকারী কর্তৃপক্ষের নিকট থেকে শুধু দোয়া অনুষ্ঠান করে চলে যাওয়ার ওয়াদা দেওয়ার পরও ম্যাজিস্ট্রেট তার সিদ্ধান্তে অটল থাকেন। অপরদিকে দলে দলে মানুষ সভাস্থলে জড়ো হতে থাকেন। এহেন উত্তেজনাকর পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লা জনতাকে শান্ত করার কোনো প্রয়াস না চালিয়ে বরং উল্টো সভাস্থল ত্যাগ করে না গেলে গুলিবর্ষণের প্রকাশ্য হুমকি দিয়ে তাদের ইমানি চেতনাকে আরও বেশি উস্কে দেন। এ যেন আগুনে ঘি ঢালা হলো। সমবেত জনতা তখন গুলির ভয়ে স্থান ছেড়ে চলে যাওয়াকে পবিত্র কোরআনের সঙ্গে প্রতারণা গণ্য করে স্থির সিদ্ধান্ত নিয়ে সেখানেই অবস্থান করতে থাকে। আর এই পরিস্থিতিতে শুরু হয় পুলিশি অ্যাকশন। প্রথমে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং পরপরই চালানো হয় সরাসরি গুলি। ঘটনাস্থলেই শহীদ হন ৮ জন, এর মধ্যে ৫ জনই কিশোর ছাত্র। সম্ভাবনাময় জীবনের কলি প্রস্ফুটিত হবার আগেই ঝরে পড়ে বৃন্ত থেকে। বুকের ভেতর কান্না জমে, চোখে জলের ধারা নামে। এই বিবিসি সংবাদে বলতেছে চাঁপাইনবাবগঞ্জে কোরআনের এই মর্যাদা রক্ষার জন্য সরকারি বাহিনী যে গুলি করেছে তার মধ্যে 7 জন শহীদ হয়েছে। যে শীষ মোহাম্মদ আর সেলিম শাহাবুদ্দিনরা স্বপ্ন দেখত একদিন বড় হয়ে পিতামাতার দুঃখ ঘোচাবে, সমাজের নেতৃত্ব দেবে, সেখানে তারা আজ নিষ্প্রাণ দেহে সাথীদের নিঃশ্বাস ভারী করে চলেছে। স্বৈরাচারের বিশ্বস্ত বরকন্দাজ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লার উগ্রতায় সেদিন যে ভাইরা শাহাদাতের অমীয় সুধা পান করেন, তাদের মধ্যে শহীদ আব্দুল মতিন ও রাশিদুল হক ছিলেন 10ম শ্রেণীর ছাত্র, শহীদ শীষ মোহাম্মদ 9ম শ্রেণী, শহীদ সেলিম 8ম শ্রেণী, শহীদ শাহাবুদ্দিন 6ষ্ঠ শ্রেণী এবং শহীদ আলতাফুর রহমান, মুক্তার হোসেন ও নজরুল ইসলাম ছিলেন যথাক্রমে কৃষক, রিকশা চালক ও রেল শ্রমিক। বাংলাদেশ এবং ভারতের অভ্যন্তরে সহ মুসলিম বিশ্বের চাপের কাছে নতি স্বীকার করে 13ই মে 1985 সালে কলকাতা হাইকোর্ট মামলাটি খারিজ করে দেন। তবে তার আগেই বাংলাদেশ প্রশাসনের হঠকারিতায় ঝরে যায় 8টি তরতাজা প্রাণ। এটাই কি বিজয়? প্রশ্ন উঠতেই পারে, আদালতে আবেদন খারিজ হয়ে যাওয়াটাই কি বিজয়? হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে তাই দেখায়। কিন্তু এই আত্মত্যাগের উদ্দেশ্য শুধু মামলা রহিতকরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর প্রকৃত লক্ষ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন কার্যকর করার মাধ্যমে কোরআনের মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করা। কোরআনের কিছু আয়াত মানবিকতা বিরোধী, এই বক্তব্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। আজকের কোরআন বিরোধিতার যে 1985 সালের ঘটনাটি, এটি কিন্তু সেরকমই একটি অংশবিশেষ। এই বক্তব্য তখন কাফিরদের শক্ত বক্তব্য ছিল। কোরআন পুরোটা কিংবা আংশিক বাজেয়াপ্ত করার দাবি বিশ্বে বিভিন্ন সময় উঠেছে, বিশেষ করে ভারতে এর পুনরাবৃত্তি ঘটছে। এটা সত্য যে কোরআনের মর্যাদা প্রতিষ্ঠার এই আন্দোলন এদেশে স্থিমিত হয়ে যায়নি। তবে পাশাপাশি কোরআন বিরোধী ব্রাহ্মণ্যবাদী গোষ্ঠীর তৎপরতাও থেমে নেই। তাদের চক্রান্তেই আজ কারা অন্তরালে দিন কাটাচ্ছেন কোরআনের পাখিরা। তাদের দেয়া সাজানো মামলাতেই বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কোরআনের আন্দোলনের সিপাহ সালারগণ। বিপুল সংখ্যক নেতাকর্মী আহত হয়েছেন, অনেকে মামলায় জর্জরিত হয়ে ফেরারি জীবন যাপন করছেন। অত্যন্ত স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, কলঙ্কজনক সেই ঘটনার কোন দায়কে নিয়েছেন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লা? কোনো বিচারের মুখোমুখি কি তাকে হতে হয়েছে? না, কিছুই হয়নি তার। বরং পদে পদে সরকারের আরও আনুকূল্য পেয়েছেন তিনি। পদোন্নতি পেয়ে প্রশাসনের সর্বোচ্চ ক্যাডার সচিব পর্যায়ে আসীন হয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। এমনকি প্রতিমন্ত্রীর মর্যাদায় বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান হিসেবেও পুরস্কৃত হয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারী এই ম্যাজিস্ট্রেট।
11ই মে দিনটিকে জাতীয়ভাবে পালনের দাবিও উপেক্ষিত হয়ে আছে বহু বছর যাবৎ। কিন্তু তাই বলে কি থেমে যাবে এহনো বর্বরচিত হত্যাকাণ্ডের শাস্তির দাবি? দিনটি কি হারিয়ে যাবে বিস্মৃতির অতল গহ্বরে? ব্যর্থ হয়ে গেছে কথা বলার সুযোগ নেই। কোরআনের আন্দোলন চলমান আছে। আমাদের দেশে কোরআন বিরোধিতাকারীরা সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছে, এখনো করে যাচ্ছে। বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে একটি বড় বিষয় হচ্ছে কোরআন সম্পর্কে আগামী প্রজন্ম যেন একেবারেই উদাসীন হয়। এজন্য পাঠ্য তালিকা থেকে ইসলাম শিক্ষা তথা কোরআন শিক্ষা সম্পর্কিত বিষয়টি অতিরিক্ত করা হয়েছে। এদেশে আবহমান কাল থেকে টিকে থাকা ইসলামী তাহজিব তমদ্দুন টিকে থাকুক, এটা যারা চান তাদেরকে কোরআন দিবসের চেতনা ধারণ করতে হবে। পবিত্র কোরআন মহান রবের কাছ থেকে এসেছে এবং পৃথিবীর শেষ দিন পর্যন্ত তা অবিকৃত থাকার গ্যারান্টি নিয়েই এসেছে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণ করব। অতএব পৃথিবীর যে প্রান্তেই পবিত্র কোরআনকে বিকৃত বা নিষিদ্ধ করার চেষ্টা করা হবে, সে প্রান্তেই মানুষ গর্জে উঠবে। আর সেটা মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘোষিত কোরআন সংরক্ষণ প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবেই হবে, যেমনটি হয়েছে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে শেষ মোহাম্মদ আর সেলিম শাহাবুদ্দিনদের হাত ধরে। মহান আল্লাহ আমাদের সবাইকে তাঁর দেয়া সংবিধানের মর্যাদা রক্ষা এবং তাঁরই জমিনে সেটা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। কোরআন দিবসে এই হোক আমাদের শপথ। আমিন। সবাই এসো তাদের কাছে শিখি, জীবন দেবার জন্য লাগে যে কি, খোদার পথে কেমন করে কিভাবে যায় মরা, রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা, আল কোরআনকে ভালোবেসে প্রাণ